নমস্কার, আমি সুবর্ণা। আপনারা দেখছেন টাইমস অফ বেঙ্গল। আমরা আজকে নন্দনে চলে এসেছি লক্ষ্মীর পায়ের প্রথম স্ক্রিনিং এ। এই মুভিটি স্টার কাস্টের সাথে আমরা একবার কথা বলে নেব এবং জেনে নেব তাদের এক্সপিরিয়েন্স। এই মুভিটার সম্বন্ধেও আমরা একটু কিছু জেনে নেব আমাদের দর্শকের জন্য। আমরা চলে এসেছি আজকে লক্ষ্মীর পায়ের লিডের সাথে, সাথে আমাদের ডাইরেক্টরও আছে এই মুভির। আমরা তাদের থেকে একটু কিছু প্রশ্ন করে নেব। আচ্ছা, আমরা ফার্স্টে যাব দিদির কাছে। আপনার এই মুভির এক্সপিরিয়েন্সটা একটুখানি যদি বলেন। এক্সপিরিয়েন্স বলতে এটা তো করোনার সময় আমাদের শুট হয়েছিল, ঠিক করোনা না, 2020-তে। তো সেই সময় যা হয়, কারো কাছে কাজ নেই, সেখানে একটা কাজ করছি, এটা নিজে থেকে একটা খুব ভালো অনুভূতি, যেখানে আমরা অ্যাক্টিং করতে সবাই ভালোবাসি। তো সেখানে অভিজ্ঞতা যখন আমাকে ফোন করে জানালেন যে এরকম একটা আমরা কাজ করতে চলেছি একটা ছোট টিম নিয়ে, তুমি কি ইন্টারেস্টেড? তো আমি বললাম, হ্যাঁ অবশ্যই কাজ করছি। তার মধ্যে মানে কাজ হচ্ছে না এই সময় একটা কাজ মানে এসেছে, অবশ্যই। তারপর যখন আমাকে গল্পটা বলা হলো, তো আমার তখনই মনে হচ্ছে যে হ্যাঁ, মানে কারণ আমি এইসব যেই ক্যারেক্টার গুলোর সাথে খুব রিলেট করতে পারি। একটা গ্রামের ক্যারেক্টার, কারণ আমার বাড়ি যেহেতু নর্থ বেঙ্গল, তো আমি ওই জায়গা থেকে যেহেতু বিলং করি, আমার এই ক্যারেক্টার গুলো করতে খুব মানে মজা লাগে এবং আমি রিলেটও করতে পারি। দেন সেটা চললো, আমাদের ওয়ার্কশপ হলো, লুক সেট হলো, এবং আমরা জানতে পারি পরে মানে ওই একই লুকে প্রতিদিন মানে আমাদের ওই সেম মেকআপ, কন্টিনিউটি, সেম ভাবে আমাদের চলা, ওটা নিজের থেকেই না খুব সুন্দর একটা জার্নি। মানে আমি এটাকে একটা জার্নি, খুব সুন্দর জার্নি এবং মেমোরি, এখন একটা খুব সুন্দর মেমোরি। আমাদের যখন ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল তখনও মনে হচ্ছিল যে ওটাতে আমি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি। আর এখন যখন আবার এক্সপিরিয়েন্স করবো এই জিনিসটা, এটা একটা একটা ফিলিংস খুব সুন্দর, মানে খুব ওই সময় থেকে এটা এখনো ক্যারি করছে। আচ্ছা, করোনার সময়কার শুটিং বললেন, তো করোনার সময় শুটিংটা কিরকম ভাবে হয়েছিল? কোনো শুটিং এ অসুবিধা ফেস করতে হয়েছে? না, গাইডলাইন্স ছিল? না মানে হ্যাঁ, তুমি যে বলো। হ্যাঁ, আমাদের লিড বলবে। এই ছবিটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং 6 জন মিলে ছবিটা তৈরি করা হয়েছে। মানে যখনই আমরা শুট করতে গেছি 6 জন, ডিরেক্টর, দুটো অ্যাক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ক্যামেরাম্যান আর মেকআপ আর্টিস্ট। ওই 6 জনে মিলে যখন গ্রামের মধ্যে আমরা শুট করছি, ওই 6 জনই বলে ওখানে কোনো আর করোনা যেহেতু সব ফাঁকা, বলা যায় একেবারে ধান ক্ষেত টান ক্ষেত সব ফাঁকা। তো সেখানে অট্রাকশন তেমন কিছু পাইনি, কিন্তু মজা হয়েছে। ধান ক্ষেতের উপর দিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা শট দিচ্ছি, এরকম একটা ব্যাপার হয়েছে। এবং একটা শট এমন মনে আছে, সারাদিনে একটা শট 8 মিনিট ধরে একটা শট টানা শট দিয়েছি, মানে 7-8 বার টেকের পরে ফাইনাল টেক হয়েছে। হ্যাঁ, তাতে যে আনন্দ, যে অনুভূতিটা, এটা অসাধারণ। আহ এবং ওই ধান ক্ষেতের আলপথের মধ্যে দিয়ে যাওয়া অসাধারণ, অসাধারণ। এটা একটুখানি ভিন্ন ধরনের ছবি, একেবারে যেরকম এখন যেই ছবিগুলো হচ্ছে না, তার থেকে একটুখানি ভিন্ন ধরনের। একেবারে ভিন্ন। তো আপনাদের করার সময় ঠিক কিরকম মনে হয়েছিল? যে মনে হচ্ছে যে সিনেমা করছি, নাকি এটা নতুন অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি? একটা মজা হয়েছে, একটা মানে মজা, এরকম পারিবারিক মজা যেরকম হয় সেরকম। সবাই 2-3 দিন আমরা কি করতাম, অভিজ্ঞতার বাড়ির ওখানে চলে যেতাম, বা ওখানে থাকার জায়গা থাকতো। 3 দিন ধরে একটা শুট হতো, পর্ব শেষ করে আবার পরে কোনো সময় গিয়ে 3 দিন ধরে বা 2 দিন ধরে চলতো। হ্যাঁ, যখনই সময় পাওয়া যেত অভিজ্ঞতা ফোন করে বলতো, তোমরা দুজনে একটু প্লিজ চলে এসো, লোকেশন এই ওই চলতো এরকম। না, আমার এখানে একটা হয়েছিল যে কারণ আহ, ওই ক্যারেক্টারটা পুরোনো দিন, তো আমাকে অভিজ্ঞতা আগেই বলে দিয়েছিল যে এটা না একদম পুরোনো সিনেমা যেরকম হয় ওরকম একই। তো আমি ন্যাচারালি খুব স্পিডে কথা বলি। আমি অত ধীরে, অত ধৈর্য আমার মধ্যে নেই অ্যাকচুয়ালি। তো যখন ওই ক্যারেক্টারটা প্রচন্ড ধীরে, ধৈর্য নিয়ে বুঝে ম্যাচিওর একটা গ্রামের একটা উমেন, তো সেটা না, আমি প্রথমে ভাবছি আমার না প্রচন্ড শরীর ইয়ে করছে, আমি এত ধীরে কথা বলবো, এত আস্তে কথা বলবো। বলছে হ্যাঁ, এটা ক্যারেক্টারে লাগবে। দেন ওই কয়েকটা সিনেমা আমাকে অভিজ্ঞতা রেকমেন্ড করেছিলেন ওই সময়। তখন আমি দেখলাম ওটা, ওটা একটা ওয়ার্কশপের মতোই হয়ে গেছিল যে আচ্ছা, আমাকে এইভাবে কথা বলতে হবে, এইভাবে বডি ল্যাঙ্গুয়েজটা আনতে হবে, এইভাবে তাকাতে হবে, এই পজ গুলো নিতে হবে, যেটার সাথে আমি একদমই মানে আমি না ওঠা। তো ওটা আমার জন্য একটা মজা। আচ্ছা, আপনি এর আগেও আগের নিশ্চয়ই অনেক চরিত্র করেছেন। তার থেকে এই সিনেমাটায় আপনি কি শিখতে পেরেছেন? ধৈর্য। ধৈর্য। মানে একটা ডায়লগে মানে যেটা হ্যাঁ, এরকম প্রচুর ক্যারেক্টার করেছি যেটা আমার সাথে একদমই যায় না, বাট কোথাও না কোথাও ওখানে আমি একটা কিছু থাকি। আর এখানেও আছে, এখানে নেই বলবো না। এখানে ওই গ্রাউন্ডেড বা ওইটা একটা চাপু। হ্যাঁ, যাবো, হ্যাঁ। তো ওই এই সময়টা গিয়ে, ওই দিনটায় গিয়ে, ওই 3 দিন 4 দিন যে থাকলাম, হুম, সেই সময় আমরা ওর মধ্যেই ওর থাকতাম মধ্যে ওই বলা যায়। ডায়লগ, ওই কথা, ওই আহ, যার জন্য ওটা কোথাও একটা
যেহেতু আমরা ওর রুটটা বলছি উত্তরবঙ্গ, আমার রুটটাও হচ্ছে একটা গ্রাম্য জায়গা থেকে, ফলে আমাদের ওইটা আছে মানে প্লাস তার সাথে ওর মধ্যে মিশে যাওয়া, ওই পরিবেশের সাথে, ওই প্রকৃতির সাথে মিশে যাওয়া। কানেক্ট ওই করতে সিনেমাটা পেরেছি। দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, আমরা একটুখানি ডাইরেক্টরের সাথে কথা বলবো এই মুভির। এই যে সিনেমার স্ক্রিপ্টটা, এই যে গল্পটা, এই গল্পটা আপনার মাথায় এলো কি করে? বেসিক্যালি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পটা আমি যখন পড়ি, কোভিড টাইমে তো সময় ছিল, পড়তে পড়তে মনে হলো একটা ছবি করা যাক। তো ছবি করতে করতে ভাবলাম এটা একটা শর্ট লেন্থ কিছু করি, তারপর ভাবলাম শর্ট ফিচার করা যাক। তো গল্পটা পড়ার সময় আমার খুব ভালো লেগেছিল এবং পড়ে মনে হয়েছিল এটা থেকে একটু নতুন ধরনের কিছু করা যাবে। তো পড়ে যখন ভালো লাগলো তখন আমি স্ক্রিপ্ট লেখা শুরু করলাম এবং লিখতে লিখতে কোভিড লকডাউন যা শেষ হয়েছে তখন আমাদের টিমের বিভিন্ন জনকে ফোন করলাম যে এসো সবাই একটা বসা যাক। তারপর শুটিং শুরু হলো। খুব আনপ্ল্যান্ড ওয়েতে শুরু হয়েছিল, মাত্র 5-6 জন ক্রু নিয়ে। এবং তারপর আমরা ছবির শুটিং হয়েছিল প্রায় 15 দিন মতো শুট বেস ছিল, কিন্তু সেটা হয়েছিল প্রায় 2 বছর ধরে, কারণ অন্য অনেক অবস্ট্যাকল ছিল। তো কিন্তু ছবির যে ঘটনাটা, যেটা 1 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিটে দেখানো হচ্ছে, মানে ওই সিনেমার মধ্যে পুরোটাই জার্নি, একটা জার্নি, একটা হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করে তারা নিজের বাড়ি ফিরে। এই যে জার্নিটা, এই জার্নিটাই সিনেমা। এবং এই জার্নি হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টার জার্নি একটা সময়ের মধ্যে দেখানো হয়। আচ্ছা, তো কিন্তু সেটা শুট হয়েছে 2 বছর ধরে, যার ফলে কন্টিনিউটি বা এগুলো মেনটেন করা, এগুলো খুব বড় চ্যালেঞ্জের। এই যে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি। কারণ ইন্ডিপেন্ডেন্ট এবার এটা যে এটা ধান অবস্থায় আমরা শুট হ্যাঁ, করেছি প্রথম অবস্থায়, 6 মাস পরে গিয়ে সেই ধানটা পাবো না, বা সেই পাকা আবার সবুজ বা সেই এটা পাবো না। আবার আমাদের 6 মাস ওয়েট করতে হয়েছে বা 8 মাস ওয়েট করতে হয়েছে, তারপরে সেই আবার ধানটা পাওয়া গেছে, সেই আলপথটাই বলা যায় পাওয়া গেছে। এবং গ্রামের মধ্যে এটা আছে, 3 টাইম তো ধান হয়, সেই ধানের এটাকে আমরা কাজে লাগি। মানে একটা ভালো পরিশ্রম লেগেছে এই একদম। ভালো রকম সিনেমাটার পরিশ্রম পেছনে। লেগেছে। আচ্ছা, কাস্টিং এর সময় আপনার কিছু কি মাথায় চলছিল যে এরকম কাউকে কাস্ট করতে হবে বা নতুন মুখের কাউকে কাস্ট করতে হবে? দেখুন, হ্যাঁ, নতুন মুখ আমি নিশ্চয়ই ভেবেছি, কারণ আমাদের যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, খুব পরিচিত মুখ তো আমরা দিতে পারবো না। তো আমার ক্ষেত্রে যেমন শম্ভুদা আমার সাথে অলরেডি আগে কাজ করেছিল, আর এখানে যে মেন প্রোটাগনিস্ট শম্ভুদা, উনি হচ্ছেন এমনি কয়লা খনির শ্রমিক। তো আমার কাস্টিং একটা ম্যাচিং এর ব্যাপার ছিল, তো সেটা ওনার সাথে হয়ে যাচ্ছিল। আর সে বিয়ে করেছে একটা নতুন বউ। তো সেটার সাথে শবনমের আমার পরিচয় হলো এবং সেখানে আমি শবনমকে কাজ বললাম, একদিন ছোটখাটো একটা রিহার্সাল হলো, তারপর final। ধন্যবাদ আমাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।